मिलता है क्या मदीने में, एक बार जाके देख, करते हैं वो माल मालो, दामन बिछा के देख, उनके गली में मांगते फिरते हैं ताजदार, फिरते हैं ताजदार, तो भी उसी करीम के मंगता में जाके दे, करते हैं वो माल मालो, दामन बिछा के दे कि अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। प्रशंसा महान আল্লাহ পাকের, যিনি পূত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বোপরি ভাষায় সর্বোপরিভাবে চির প্রশংসিত, কালামুল্লাহর ভাষায় মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের দুকুলের সাথী, বহরে করম বহরে সখা বহরে আতা মজমুল বহরাইন, सैयदुल मुरसलीन खातमुन नबीयीन, बेकसों के कस बेबसों के बस बेसहारों के सहारा, जिसको कर दी अल्लाह ने कौसर भी आता, आताए गायब दान नबी ये दो जहान जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর উপরে শত সহস্র সালাম দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम আশিকিন যারা ছিলেন, আল্লাহর ডাকে প্রত্যাবর্তন করেছেন বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন, সকলের উপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। যাদেরকে সন্তানের মতো করে বুকের কাছে আগলে রেখেছিলাম, আজ তাদেরকে ইসলামের জন্য এই মাদ্রাসা থেকে অন্যত্র যাওয়ার অনুমতি পত্র দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই যে পাগড়ি, এর দাম দুনিয়াতে কত হবে সেটা আপনাদের চোখের সামনে, কিন্তু এর দাম হলো অনেক। এই পাগড়ি যাদের মাথায় দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা নায়েবে রসুল হতে চলেছো। নায়েবে রসুল তারা যারা নিজেদের কলবকেও পরিষ্কার করেছে আর নিজের ইলমকে কাজে লাগিয়ে নিয়েছে। দুনিয়াতে ইলমের মালিক হওয়া যায়, কিন্তু নায়েবে রসুল হওয়া চারটিখানি ব্যাপার না। আল্লাহ পাক তাদেরকে নায়েবে রসুল বানিয়েলেন যাদেরকে যে ইলম আতা করেছেন ওই ইলম মোতাবেক তারা কাজ করে, এবং ওই কাজের ফলে যাদের দিল পরিষ্কার হয়ে যায়, আর যাদের দিল পরিষ্কার হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে প্যারা বান্দাদের খাতায় তাদের নাম লিখে রাখে থাকেন। आज जे सरजमीने अपनी আমি এসেছি, এই सरजमीने যারা আরাম করতে আছে এরা ওই বান্দা যারা ইলমের মাহির আর তার সঙ্গে সঙ্গে পুঙ্খানুপুঙ্খরূপে নবী পাকের সুন্নতের উপরে আমল
আমল করে আল্লাহকে রাজি করে নিয়েছেন, যার নাম হযরতে সরকার গোলাম আলী দস্তগীর। আপনার দরওয়াজাতে যদি কেহ অপাহিজ আসত তা আপনি আপনা সুবহানাল্লাহ হাত মুবারক বুলিয়ে দিলে আল্লাহ তাকে শিফা আতা করে দিতেন। আজ যার নাম সরকার গোলাম আলী দস্তগীর আপনার দরওয়াজাতে বন্ধ এসেছে, আপনি তার চোখের মধ্যে হাত লাগিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে বিনাই আতা করে দিয়েছেন। সে সুবহানাল্লাহ যার নাম সরকার গোলাম আলী দস্তগীর, সুবহানাল্লাহ আল্লাহ তাকে এত মর্তবা আতা করেছিলেন। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি জন্মের পর থেকে জীবনে যে চলতে পারেনি, হাত ঠিকমতো নড়াতে পারেনি, এহেন লোককে নিয়ে এসে আপনার দরওয়াজাতে ফেলে দেওয়া হয়েছে। আপনি সুবহানাল্লাহ নিজের হৃদা মুবারককে নিয়ে বুলিয়ে দিয়েছেন তো আল্লাহ শিফা আতা করে দিয়েছে। এ আমার প্যারা, এরা সেই ব্যক্তি যারা প্রতি মুহূর্ত কি করে আল্লাহকে রাজি করা যায় এই চিন্তায় তারা সচেষ্ট ছিলেন। এরা ওই ব্যক্তি যারা প্যারা মুস্তাফা সাহিবে লৌলাককে কি করে সুবহানাল্লাহ বিহামদিহি রাজি করা যায় সেই ব্যবস্থায় তারা সচেষ্ট ছিলেন। রব্বুল আলামিন আল্লাহর ওলি কি করে হওয়া যায়, বুজুর্গানে দ্বীনের মতো পথে চলে কিভাবে আল্লাহ তোমাকে রাজি করতে পারবো, কিভাবে তোমার ওই বন্ধুদের খাতায় নিজের নাম লিখে নিতে পারবো। ইসলাম চিৎকার দিয়ে আওয়াজ দেয়, সারা বিশ্বে যারা ওলি হয়েছে তারা মেজাজে মুস্তাফাই আর না হলে সিরাতে মুস্তাফা। সুবহানাল্লাহ সিরাতে মুস্তাফা যাদের শরীরে ঝলকেছে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক তাদেরকে বন্ধুদের খাতায় নাম লিখে দিয়েছেন। আজ যে আল্লাহর ওলিদের নাম আপনি আমি শুনি সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর ওলি মানে যেমন বন্ধু, আল্লাহর ওলি মানে তেমনি মদদগার, আল্লাহর ওলি না মানে যেমন বন্ধু, আল্লাহর ওলি মানে সুবহানাল্লাহ বিহামদিহি তেমনি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গনি তেমনি অভিভাবক। তো যে তল্লাটে আল্লাহর ওলি হয়ে চলে গিয়েছে ওই তল্লাটের অভিভাবক হয়ে চলে গিয়েছে। আজ এই তল্লাটে সর্বপ্রথম যিনি অভিভাবক হিসাবে আল্লাহ যাকে প্রেরণ করেন তিনি হলেন হযরতে সৈয়দ শাহ শামসুদ্দিন উরফে লোহায়ে জং রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ আপনার আগমনে, আপনার সিরাতে, আপনার কিরদারে, আপনার আখলাকে সুবহানাল্লাহ রাজা বীরেন্দ্রনাথ কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আসল কথা হলো যারা নিজেদের কলবকে পরিশুদ্ধ করে নিয়েছে তারা পরিশুদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন মানুষের শরীরের ভিতরে এক লোথড়া গোশত রয়েছে, যদি ওটা সাবরে গেছে তো ইনসান সাবরে গেছে, ওটা যদি জিন্দা হয়ে গিয়েছে তো মানুষ জিন্দা হয়ে গিয়েছে, ওটা যদি সুন্দর হয়ে গিয়েছে তো মানুষ সুন্দর হয়ে গিয়েছে, যদি ওটা সুবহানাল্লাহ বিগড়ে যায় তো মানুষ বিগড়ে যায়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই গোশতের টুকরাটা কোনটা? আল্লাহর নবী বললেন ওয়াহিয়াল কলব, ওটা হলো কলব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা যাদের কলব সুন্দর হয়ে যায় তাদের জীবন সুন্দর হয়ে যায় সুবহানাল্লাহ। যত ইবাদত আল্লাহ এই কলবকে সুন্দর করার জন্য, যত রোজা কলবকে সুন্দর করার জন্য, প্যারা মুস্তাফার ইতাআত কলবকে সুন্দর করার জন্য, যাদের কলব থেকে হাসাদ দূরীভূত হয়ে যায় তাদের আমল নামার হেফাজত হয়ে যায়। আপনার পাহাড় পরিমাণ যদি ইবাদত থাকে, আপনার সুবহানাল্লাহ আপনার বড় বড় সুবহানাল্লাহ বিহামদিহি ইবাদতের পাহাড় থাকে,
আর যদি হাসাদ থাকে তাহলে আল্লাহর নবী বলেন যেমন একটা জায়গায় শুকনো ঘাস থাকে আর আগুন লাগিয়ে দিলে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেয়, নেকিগুলিকে হাসাদ তেমনি পুড়িয়ে ছাই করে দেয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এটা বলেই বক্তব্যর শেষ। অনেক রাত্রি আপনারা কষ্ট করেছেন, 12টার সময় মাহফিল শেষ করার কথা, এতক্ষণ ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। সুবহানাল্লাহ, আল্লাহ গানি। কি বলছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের সাথ করেন যে মানুষের যদি হাসাদ যদি যেমন ঘাসকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেয়, তেমনি হাসাদ নেকিকে ছাই করে দেয়। উদাহরণস্বরূপ যদি কেউ কাউরির গরিব মেয়ের বিবাহ দিয়ে দেয়, পুরো খরচ দিয়ে দেয়, পুরো খরচ দিয়ে বিবাহ দিয়ে দেয়, আর কোনোদিন যদি তার সঙ্গে অসন্তুষ্ট হয় আর যদি বলে আমি তোর পয়সা না দিলে তোর বিটির বিবাহ হতো না, আল্লাহ বলতে আছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তুমি ওই কথা বলে নিজের নেকিগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিও না। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্যারা, তো নিজের নেকি করা যেমন শক্ত, তার চাইতে শক্ত হলো নেকির হেফাজত করা। টাকা ইনকাম করা যেমন শক্ত, তোকে রাখা তার চাইতে বেশি শক্ত, তেমনি নেকি করা যেমন শক্ত, তার চাইতে নেকির হেফাজত করা তার চাইতে বেশি শক্ত। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সুবহানাল্লাহ এই মাসলাকের সঙ্গে জুড়ে থেকে আল্লাহ রাসূলকে রাজি করে নিজেদের জীবনকে গুজার করতে পারি। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গত রাতে আমার শরীর খুব খারাপ, খুবই খারাপ, সারাটা দিন এত শরীর খারাপ যে বলার কথা নাই। কিন্তু রাত্রি বেলায় আমার বৈকাল বেলায় কিরণ হাফিজ সাহেব বলল হুজুর আপনার মিলাদ আছে। তা আমি খাতায় যেহেতু বাড়িতে থাকবো খাতায় লিখিনি। তারপরে আবার জানতে পারা গেল উনি ফোন করলেন যে হ্যাঁ মিলাদুন নবী হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ ওয়ালির দরবার যাব, তো কষ্ট করে ওই 8:30টার সময় গোসল করলাম রাত্রি। তারপরে আমাকে আপনাদের পীরমা বললেন তাহলে ওষুধটা খেলেন। আমি বললাম যখন আল্লাহর ওয়ালির দরবারে যাব তার ওষুধ খেয়ে যাবো না, আল্লাহর ওয়ালির দরবারে যাব তখন ওষুধ খেয়ে যাব না। তা প্রথমে গিয়ে মাজার জিয়ারত করলাম। তো মাজার জিয়ারত করার পরে সুবহানাল্লাহ শরীরে জড়তা ছিল না, তবে শরীর দুর্বল মনে হচ্ছিল, কিন্তু শরীরে কোনো অসুস্থতা নাই। এরা ওই মাহবুব যারা আজ পর্যন্ত মদিন সুবহানাল্লাহ নিজের বারগাহে আরাম করার পরে যাদের জমিন পর্যন্ত সব শুনে, তাদের শান্ত অনাকুচিতে তাদের জমিন পর্যন্ত শুনে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকেও সারাদিন আমার গ্রামবাসীরা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে এসে যাদের শরীর অসুস্থ তারাও কাজ করছে, আপনাদের খাবারের ব্যবস্থাপনা সকাল থেকে এখন পর্যন্ত। আমি সারাদিন আসতে পারিনি তাদের কাছে। একবার মনে হয় দুপুর বেলার দিকে একবার আসলাম, এসে আবার থাকতে পারলাম না, চলে গেলাম। আসতে পারলাম না, মনে হচ্ছিল যেন শরীরটা খুবই মানে খারাপ করবে, আর গলা বসে আছে, কথা বলতেই পারছিলাম না। আমি গদিতে বসে আছি, আমি বললাম একটা বক্তব্য রাখবো না, গলা আমার বসে আছে। তা আমার আব্বা সুদ্দিন বলতে আছে হুজুর যখন স্টেজে চাপবেন তখন ছেড়ে যাবে। জি আল্লাহ ये सरकार गुलाम अली दस्तगीर पीर रहमतुल्लाह अलैह ये बरहा करामत দেখা গিয়েছে, গলা বসে গেছে। আমার একবার গলা থেকে সাউন্ডই বেরোয় না, একবারই সাউন্ড বেরোয় না। কুতুবপুরের সরজমিনে আব্দুল্লাহপুরে জালসা। তো এক মাওলানা আসলেন, মাওলানা আসার পরে আমাকে বলছেন যে হুজুর আপনার কটার সময় উঠবেন? তা আমি যত জোরে বলছি তত আসতে হচ্ছে, সাউন্ডই বেরোতে পারলে না। লিখে দিলাম যে আমি বক্তব্য রাখবো না। উনি ওনার পীরকে বললেন যে আপনি এক কাজ করুন, ছোট হুজুরের আগে বক্তব্য রাখবেন। তার কারণ হলো আপনি বক্তব্য রাখবেন যখন, তারপরে ছোট হুজুরের তো গলা থেকে সাউন্ড বেরোয় না। আমি বলে দেব আমার পীরের পরে কোনো পীরের বাহাদুরি খাটে না,
কোন পীরের বাহাদুরি খাটে না। আমি আদা পানি খেয়ে, আদা ভাজি করে, ওষুধ খেয়ে হাজার রকম করে গলা ছাড়াবার চেষ্টা করলাম, মনে হচ্ছে যেন ও আরো বসে যাচ্ছে। তারপরে মনে মনে করলাম কত লোককে নামাজের ফজিলত বর্ণনা করেছি, তো 2 রাকাত নামাজ পড়েই দেখেলি কি হয়। 2 রাকাত নামাজ পড়েই দেখেলি, ওযু টাটকা ওযু করে। আল্লাহর নবী বলেন ওযু থাকলেও যদি আমরা ওযু করি, নবী আমার বলেন ওযুর উপরে ওযু, নূরের উপরে নূর। জোরে পড়তে হবে আল্লাহ জানি। তাহলে ওযুর উপরে ওযু, আর একবার বলতে হবে ওযুর উপরে ওযু, নূরের উপরে নূর। তাহলে বোঝা গেল যদি কেহ বারবার ওযু করে তো সোনো পাউডার কম লাগালেও চলবে, নূর আসবে তার চেহারাতে। ওযুর নবী আমার বলেন ওযুর উপরে ওযু, নূরের উপরে নূর। আমার ওযু থাকা সত্ত্বেও আমি টাটকা ওযু করে মুসাল্লাতে কেবল পা রেখেছি, আর ঠুক করে কাশি আসলো। তার আগে যে কত কাশলাম আল্লাহ ভালো জানে, সুবহানাল্লাহ। যেমনই কাশি আসলো গলা ছেড়ে গেছে। তো ওই বাড়ির ছেলে আসলে এসে বলছে হুজুর চা করবো। আমি বললাম তাড়াতাড়ি যাও, হ্যাঁ তাড়াতাড়ি যাও। আমি নামাজ পড়লাম, তারপরে চা খেলাম। হ্যাঁ, এদিকে স্টেজে আমি গিয়ে বসে আছি। তো পীর সাহেবকে উনি বললেন যে আপনি বক্তব্য রাখুন। উনি বক্তব্য রাখার পরে বলছি হুজুর ক্যাম করে দেবো। তা আমি ইশারা করলাম যে আমাকে মাইকটা দেন। তো বলছে কি আর বলবে, ফ্যাস করে যা বলে বলবে। আমি যেমন বলেছি আসসালামু আলাইকুম, আর তখন ওই পীর সাহেবের দিকে যা তাকাইছে মানে যে পানি পেলে গিলি খেয়ে নেবে ওকে। হ্যাঁ, তা ইয়ে বড়হা কারামত সরকার গোলাম আলী দস্তগীরের দেখেছি। সুবহানাল্লাহ বন্ধি। আর নামাজের তো কোনো তুলনাই নাই। এ আমার পেয়ারা, বাস নামাজ পড়ুন আর সুবহানাল্লাহ এদের জন্য দোয়া করুন যারা এরা সুযোগ্য সুদক্ষ আলিমে দ্বীন হন। সুবহানাল্লাহ আমার এই মাদ্রাসায় 3 ক্লাস পর্যন্ত পড়াশোনা হয়। এরা সালেসা খতম করে তারা অন্য মাদ্রাসায় ভর্তি হবে। তাদের জন্য না আর্থিক অসুবিধা হয়, না শারীরিক অসুবিধা হয়, না কোনো অসুবিধা হয়, যেন এরা সুদক্ষ সুযোগ্য আলেম হয় এবং দুনিয়ার খিদমত করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।